কোনো ব্যক্তি বিবাহের কিছুদিন পর মৃত্যুবরণ করলে এবং তার মৃত্যুর জন্য তার স্ত্রীর অন্য কারোর সঙ্গে বিবাহ হলে সেই ব্যক্তি পরকালে জান্নাতে গেলে তার সহধর্মিণী কে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম স্ত্রী ছিলেন যারা পূর্বে অন্যের স্ত্রী ছিলেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত মানুষের চাওয়া, মানুষের চিন্তা এবং মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে, এবং মানুষের অন্তরে এমন কিছু চাইবে যেটি মানুষের আনন্দিত হবে, আর আল্লাহ সেটির ব্যবস্থা করে দিবেন না, এটি অসম্ভব। তাহলে এটির সমাধান দুইটা: হয় কারো অন্তরে এরকম কিছু জাগ্রতই হবে না, এবং যেটি জাগ্রত হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমত জাগ্রত হবে, এবং সেই একমতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার হক থেকে কিয়ামতের মাঠে মাহরুম করবেন না। তবে লজিক্যালি যিনি সর্বশেষে তার স্বামী হিসেবে গণ্য হয়েছেন, লজিক্যালি তিনিই তার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করতেছেন, সেহেতু কিয়ামতের মাঠে তিনিই তার স্ত্রী হিসেবে গণ্য হবেন বা জান্নাতে তার স্ত্রী হিসেবে গণ্য হবেন। যেহেতু দুনিয়াতেও যখন আমরা হিসাব করি তখন আমার আগে আরও 2-3টা স্ত্রী ছিল, তালাক দিয়ে দিয়েছি, এখন জীবদ্দশাতেই তো আমি তাকে আর আমার স্ত্রী বলতেছি না, বলতেছি না তো। ঠিক একজন মহিলা মানুষের স্বামী ছিল, স্বামী মারা গেছে, নতুন যখন কেউ স্বামী হচ্ছে বা স্বামী তালাক দিয়ে দিয়েছে, তখন আগের জনকে তো আর আমরাই স্বামী বলতেছি না, লাস্ট যার সাথে সে জীবন পরিচালনা করতেছে তাকেই আমরা স্বামী বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন।